আজ সকাল থেকে ছিল কাজের অনেক ব্যস্ততা। ভাই তো সকাল, সকাল ফ্রিজ খুলে ধুতে বসে গেছে। আর আমার এদিকে অনেক কাচাকুচি করা ছিল, সব বার করে নিয়েছি। সকালের ওয়েদার আকাশে একদম মেঘ ভর্তি। মানে মেঘলা আকাশ, সূর্য ওঠেনি। এদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে। এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে যে ঘরের মধ্যে নোংরা চলে আসছে। তো দেখো ১০টা বেজে গেছে। এবার আমাকে সবকিছু কাজ করতে হবে। ভাই তো ফ্রিজ খুলে নিয়েছে আগেই বললাম। আর এখানে দেখো সব মামামের জিনিসপত্রগুলো রয়েছে। আর কয়েকটা জিনিস রয়েছে যেগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আমি এইদিকে বেডশিটটা চেঞ্জ করে বেডশিটটা বাইরে নিয়ে গেলাম। ঘরটা মুছে ফেলেছি। ঘর মোছার পরে জানলা খুলতে এসেছি। তো এই যে ঝড় হচ্ছে, ঝড়ের মধ্যে জানলা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এবার যেহেতু ঘরটা মুছেছি, এবার একটু হাওয়া না আসলে হয় না। এরপর সব কাজকর্ম সেরে নিয়ে আমি টুথপেস্ট আর ব্রাশ নিয়ে নিলাম ব্রাশ করার জন্য। তো এবার ব্রাশ টাশ করবো। এদিকে মা দেখছি ফুলগুলো ঝুড়িতে নিয়ে রোদে দিয়েছি, কিন্তু আজকে তো রোদ নেই, কি আর করা যাবে। তারপর দেখো মাছ ভাই চলে এসেছে, মানে মাছ যে যার কাছ থেকে নেওয়া হয়েছে সেই ভাইটা চলে এসেছে। আজকে নেওয়া হয়েছে কাতলা মাছ, এই পুরো মাছটাই নেওয়া হয়েছে। এখানে ১ কিলো মাছ ছিল, কিন্তু মাছের মাথা হলে খুব ভালো হতো, কিন্তু পেলাম না। তো আজকে এই কাতলা মাছটা ১ কিলো নেওয়া হলো। আর এখানে পাবদা মাছ ছিল, খুব ইচ্ছা করছিল পাবদা মাছ খেতে, কিন্তু মা যেহেতু কাতলা মাছ নিল তো আর নেওয়া হলো না। এরপর দেখো আমাদের দুজনের কাছ থেকে মাছ নেওয়া হয়, সেই দাদাটাও চলে এসেছে মাছ নিয়ে, তার কাছ থেকে ইটা মাছ নেওয়া হলো। এটা হচ্ছে এই যে যেটা মাছটা নেওয়া হলো কাতলা মাছ, সেটা পিস পিস করে কেটে দিয়েছে, যেহেতু মা মাছ খায় না। তো ওই ভাইটা কেটে দেয়। তারপরে দেখো চলে এসেছে ইটা মাছ। ইটা মাছের মাথাটা নেওয়া হলো, এতখানি মাথাটা নেওয়া হয়েছে। আজকে ইটা মাছের মাথায় রান্না হবে, আর কাতলা মাছটা ফ্রিজে রেখে দেওয়া হবে। এবার ফ্রিজ খুলেছে যেহেতু, দেখছি টেবিলের মধ্যে দেখো এখানে মাছের তেল আছে বাটিতে। আবার দেখছি বাবা যে রোজ পুঁটি মাছ ধরে, এক গাদা পুঁটি মাছ রয়েছে। একটা নারকেল ছিল, সেই নারকেলটা দেখো নষ্ট হয়ে গেছে। মানে খাওয়ার লোক না থাকলে যেটা হয়। তো এই হচ্ছে জিনিসপত্র সব বার করে রেখে দিয়েছে। এখানে রয়েছে তেঁতুল আর রয়েছে কেশর। ভাই দেখো এবার ভেতরে ফ্রিজটা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। এই যে কেশরটা আমি কাশ্মীরে গেছিলাম তখন নিয়ে আসা। আরো অনেকগুলো প্যাকেট রয়েছে, মানে কৌটো রয়েছে কেশরের। আর এই যে এক প্যাকেট পাকা তেঁতুল। আমি আগের ভিডিওতে দেখালাম যে কে কে ভালোবাসে পাকা তেঁতুল খেতে, কিন্তু আমার একটু ভালো লাগে না। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ছোলা ভেজানো সারা রাত ভিজাতে দিয়েছিলাম, সেটা এখন খাবো। এতটা খেতে পারবো না, হাফটা নেবো। দেখো 10টার সময় আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, কারণ ওই যে লেট করে ঘুম থেকে উঠেছিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে দেখো মা ইটা মাছের মাথাটাও কিনে নিয়ে চলে এসেছে। আবার এতগুলো মাছ মা সব পরিষ্কার করবে, ধোবে। ওই ইটা মাছের মাথাটা রান্না হবে আজকে, বাকি কাতলা মাছটা কালকে রান্না হবে। এই যে তেঁতুলটা নিয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার কার জিভে জল আসছে বলো, কিন্তু আমার একটু ভালো লাগে না তেঁতুল খেতে, মানে টক খেতেই পারি না আমি। তারপর দেখো আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি ছোলা আর একটা খেজুর নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। বাকি ছোলাটা খেতে পারবো না বলে এটা রেখে দিলাম। এর মধ্যে আরো কিছু ছোলা অ্যাড করে দিয়ে আবার কালকে সকালে ব্রেকফাস্ট আমার হয়ে যাবে। আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি এই রোজার মাসে। তারপর দেখো মামামের দুধের প্যাকেটগুলো ঢালতে হবে, কিন্তু মামামের যে দুধের প্যাকেটের মধ্যে মানে কৌটোর মধ্যে ঢালি, সেটার মুখটা ভেঙে গেছে। কালকে হাত লেগে মামামের হাত লেগে অনেক দুধ পড়ে গেছে, যার জন্য আমি এই কৌটোটা বার করলাম যেটার মুখটা ভালো রয়েছে। তো এটা এখন ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে থেকে এবার দুধ রাখা হবে, আর ওই কৌটোটা বাতিল করবো। তো এই হচ্ছে আজকে সকালের ভিডিও। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ যাচ্ছে, মানে দিনটা কেটে কেটে যাচ্ছে কাজের মধ্যে দিয়ে। কারণ ঈদ আসছে না, ঈদের দিনগুলো আসলে পরে এরকম কাজ বেড়ে যায়, আমাদের অনেক কাজ থাকে আমাদের বাড়িতে। আর মা কতটা একা করবে, কারণ মায়ের অনেক কাজ থাকে, মামাকে নিয়ে থাকে, রান্না বান্না থাকে। তাই আমি আমার কাজগুলো মানে ধোয়া মোছা কাচাকুচি কাজগুলো আমি করে নিলাম। হ্যাঁ, আমার বাড়িতে কাজের লোক তো নেই, কাজের লোক আছে শ্বশুর বাড়িতে আছে। আমার বর তো মাইনে দুবেলা কাজের লোক রেখে দিচ্ছে আমার শাশুড়ির জন্য। তো সেটা ওই বাড়ির কথা, এই বাড়িতে আর কোনো কাজের লোক নেই, তাই আমাদের কাজ নিজেই করতে হয়। ছোটি আর আমি মেহেন্দি পড়েছিলাম, আমার মেহেন্দি কালারটা কত সুন্দর এসেছে। ছোটি মেহেন্দি কালারটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমার। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো লং ভিডিও। টাটা বাই, ভালো থেকো সবাই, হ্যাপি ডে।